হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, ইউটিউব থেকে আবারও একটা খুব নোংরা আপডেট চলেছে, খুব বাজে। তো বন্ধুরা, কী আপডেট এসছে সব কিছু বলবো। তো তার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, কোনো রকম স্কিপ করবেন না। তো হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে বিমান। তো বন্ধুরা, আপনাদেরকে অল বাংলা সাপোর্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইউটিউবের যে আপডেটটা এসছে খুব বাজে আপডেট এসছে, মানে ইউটিউব ওয়াচ টাইম নিয়ে। তো তার জন্য সব কিছু বলবো, ভিডিওটি দেখতে থাকুন। আর বন্ধুরা, যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। আর বন্ধুরা, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, আগে একটা ইউটিউব চ্যানেল তৈরি মানে ক্রিয়েট করার পরে, মানে বানিয়ে নিলেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনাকে 1K সাবস্ক্রাইবার করতে হবে, 1000 সাবস্ক্রাইবার করতে হবে। তার সাথে সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, পাবলিক ওয়াচ টাইম। তো বুঝে গেছেন? তো এটা বন্ধুরা ছিল। তো তার সাথে সাথে কিছু কিছু নিয়ম ছিল, সেগুলো আপনাদেরকে পড়ে দেখাচ্ছি। আর কি নিয়মটা অ্যাড করেছে সেটাও পড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। প্রাইভেট ভিডিও এখানে দেওয়া আছে, আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আগে কী হতো, আপনি কোনো রকম ভিডিও করলেন, ভিডিওতে ইউটিউবে ছাড়লেন। তো ইউটিউবে ভিডিওটা ছাড়ার পরে ওটা ভিডিওতে বেশ আগে আগে যেটা হলো বন্ধুরা সেটা বলছি, আর এখন যেটা অ্যাড করেছে সেটা বলছি। আগে বেশ যে কোনো ভিডিও ছাড়লেন, ভিডিওতে অনেকগুলো ওয়াচ টাইম হয়ে গেল, ওয়াচ টাইম অনেকজন দেখে নিয়েছে, অনেকগুলো ওয়াচ টাইম হয়ে গেছে, অনেকজন দেখে নিয়েছে। সেই ভিডিওটা যদি প্রাইভেট করে দেন, তো প্রাইভেট করে দিলে সেটা আর ওয়াচ টাইমটা থাকবে না, সেটা আর আবার মাইনাস হয়ে যাবে। সেটা হলো, এটা ছিল। তার সাথে সাথে আনলিস্টেড, আপনি কোনো রকম ভিডিও যখন ছাড়লেন, ভিডিও ছাড়া পাবলিক করার পরে পাবলিক করে দিলেন, অনেকে দেখে নিল, সেটাকে আবার আনলিস্ট করে দিলেন। আনলিস্টেড মানে কি, সেই ভিডিও লিঙ্কটা যাকে পাঠাবেন সেই দেখতে হবে, অন্য কেউ দেখতে হবে না। সেটা হলো বন্ধুরা। আর বন্ধুরা, তার সাথে সাথে যেটা ছিল, আপনি কোনো রকম ভিডিও বানিয়েছেন ইউটিউবে ভিডিওটা অনেকজন দেখে নিয়েছে, বেশ কোনো রকম ভালো, খুব সুন্দর ভিডিও হয়েছে। তো কিন্তু ভিডিওটা আপনি ডিলিট করে দিলেন, কোনো একটা কারণবশত ডিলিট করে দিলেন, ভিডিওটা আপনার ভালো লাগছে না বা আপনার কোনো রকম অসুবিধা হয়েছে, ডিলিট করে দেন। সেখান থেকে ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে। সেটা হলো বন্ধুরা। আর বন্ধুরা, কোনো রকম ক্যাপশনে যখন কোনো রকম ভিডিও অ্যাড করে থাকেন, তো সেখান থেকে একদম সেটাও বাদ। আর সবথেকে মেন নতুন যেটা আপডেট এসছে সেটা বন্ধুরা হলো, মানে ভিডিও প্লেড ফ্রম দ্য স্টোরিজ অ্যান্ড শর্টস ভিডিও সেলফ। এটার মানেটা বুঝিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, ইউটিউবে যখন কিছুদিন পরে, মানে চ্যানেলটা যখন পুরাতন হয়ে যায়, তো স্টোরি পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে যেমন স্ট্যাটাস লাগায়, তো ভিডিওতেও ওইরকম, মানে ইউটিউব চ্যানেলেও ওরকম স্টোরি অপশান আছে, বা ইনস্টাগ্রামে যেরকম দেখেছেন ওরকম স্টোরি অপশান আছে। তো সেই স্টোরি অপশানে পাশে অনেক রকম স্টোরি অপশান আছে। তো সেই স্টোরি অপশানে ভিডিও অ্যাড, মানে ভিডিওতে আপনি হয়তো বলে দিলেন, এরকম করে বলে দিলেন যে আমার ভিডিওটা দেখো, বা অনেক রকম কিছু বলে দেয় যে আর নতুন ভিডিও চলে এসেছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওতে ওয়াচ নামে ক্লিক করো, ডাইরেক্ট চলে যাবে। তো বন্ধুরা, এরকম হতো। তো বন্ধুরা, এইটা কি, ওয়াচ নামে যখন ক্লিক করো ডাইরেক্ট ভিডিওতে চলে যেত। তো এখন সেই ওয়াচ নাম ভিডিওতে ওয়াচ নামে ক্লিক করলো, ডাইরেক্ট ভিডিওতে চলে গেল। তো এইটা কি বন্ধুরা, এটা এখন আর এই ওয়াচ টাইমটা কাউন্ট করা হবে না। তো আপনি ভাবছেন যে এটা তো আমাদের কোনো রকম সুবিধা হলো না। কারণ আপনি যখন আপনার চ্যানেল, কারো হয়তো ভালো বড় চ্যানেল আছে, সেই চ্যানেলে হয়তো কারো চ্যানেল প্রমোট করে দিলেন, আপনার স্টোরিতে কেউ দিতে বললো, আপনি কোনো একটা বন্ধুকে কিংবা অনেক বড় ইউটিউবারকে যা কোনো রকমের স্টোরিতে দিতে বললেন, কিন্তু স্টোরিতে দিয়ে দিল, কিন্তু এইটাতে কোনো রকম ওয়াচ টাইম একদম বাদ, মানে কোনো গ্রহণ করাই হবে না, ইউটিউব থেকে বলে দিয়েছে। আর বন্ধুরা, তার সাথে সাথে আর একটা কি, ইউটিউবের যে নতুন আপডেটটা এসছে ইউটিউব শর্টসের ব্যাপারে তো সবাই জানে। তো ইউটিউব শর্টসটা এখন ইউটিউব শর্টসটা মানে রিচ বেশি, অনেক বেশি, মানে শর্ট ভিডিও তো অনেকের এটা রিচটা বেশি। তো এটাতে কী করতো, ইউটিউব শর্টসটা বানাতো, ইউটিউব শর্টসের পাশাপাশি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিত, মানে মেন ভিডিও, বড় ভিডিও লিঙ্কটা দিয়ে দিত। ইউটিউব শর্টস তো যেহেতু ছোটো, মেন ভিডিওর লিঙ্কটা দিয়ে দিল ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার পরে কী হলো, অনেক রকম, মানে অনেকজন তার ভিডিও দেখে নিত, বা অসুবিধা হতো না। মানে শর্ট ভিডিওতে রিচ বেশি, অনেকজন দেখে, মানে মিলিয়ন চলে যায় তাড়াতাড়ি, বেশি দেরি হয় না। কিন্তু বড় ভিডিও দেরি হতে থাকে। তো ওই রকমভাবেই ডেসক্রিপশান দিয়ে দিত, তাহলে অনেক ভিউ আসতো। তো ভিউ না, ওয়াচ টাইম আসতো। তো এখন আর সেটাও বাদ। আপনি ধরো কোনো রকম শর্ট ভিডিও বানাচ্ছেন,
তো শর্ট ভিডিও বানানোর পরে আপনি ডেসক্রিপশানে সেই একটা আলাদা ভিডিও লিঙ্ক দিয়ে দেন, তো সেই লিঙ্কটা যদি কেউ যদি টাচ করে যায় ওই ভিডিওতে, তো সেই ভিডিওটা যে দেখবে সেই ওয়াচ টাইমটা কাউন্ট করা হবে না। তো বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি আরেকবার বলে দিচ্ছি যে মেন আপডেটটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে কারো হয়তো স্টোরিতে আছে, স্টোরিতে আপনি হয়তো চ্যানেল কাউকে প্রমোট করেন, স্টোরিতে আপনার চ্যানেলের লিঙ্ক কিংবা ভিডিও লিঙ্ক দিতে বললেন, ভিডিওটা যদি কেউ দেখে সেটার ওয়াচ টাইম কাউন্ট করা হবে না। সেটা হলো বন্ধুরা। তার সাথে সাথে আপনি ধরুন ইউটিউব চ্যানেলে কোনো রকম শর্টস ভিডিও করছেন আপনার, কিংবা যাই হোক আপনারই চ্যানেলের কথা বলছি, শর্ট ভিডিও করছেন, তো শর্ট ভিডিও করার পাশে আপনার ডেসক্রিপশানে যদি আরেকটা অন্য ভিডিওর যদি লিঙ্ক দিয়ে দেন, বেশ ভালো ভালো ভিডিও আপনি ভালো করে বানিয়েছেন, তো সেই ভিডিওটার ওয়াচ টাইমও কাউন্ট করা হবে না। বন্ধুরা এই আপডেটটাই এসছে। তো বন্ধুরা এটা একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে আরেকবার পড়ে দেখাচ্ছি, ভিডিও প্লেড ফ্রম দ্য স্টোরিজ অ্যান্ড শর্টস ভিডিও সেলফ, মানে ওই ভিডিও সেলফ থেকে, মানে ওই ভিডিও থেকে যারা যাবে আপনার ভিডিওতে, মানেটা এটাই বোঝাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আপডেট। তো বন্ধুরা এই আপডেটটা আশা করি আপনাদের কেমন লেগেছে, আমার তো খুব বাজে লেগেছে। আর বন্ধুরা কেমন হয়েছে, কী অসুবিধা হতে পারে, কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর বন্ধুরা যদি চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেন, আর অবশ্যই বন্ধুরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দেন। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।